আজকে তো মাত্র তোমাদের একটা হাসপাতাল মাত্র ধ্বংস করেছে, তার মাঝে তোমরা বলতেছো কোনো মানবিক মানুষ হাসপাতাল ধ্বংস করতে পারে না। কিন্তু তোমরা যে আমার গাজার ফিলিস্তিনের সমস্ত হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছ, লাশগুলা কি পরিমাণ লাশ তোমরা এই ফিলিস্তিনের জমিনে পালাইছো, তার কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহর দ্বারা বড় দ্বারা, আল্লাহ ছাড় দেয় কি দেন না, ছেড়ে দেন না। হয়তো এই যুদ্ধেও মুসলমানদের জয় হবে না, তবে আজ হোক আর কাল হোক ইনশাআল্লাহ, যেহেতু হাদিস শরীফে আসছে ইসরায়েল ধ্বংস হবে, ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আব্বাজান বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য যখন মাটিকে জমা করেছেন, এই জমাকৃত মাটিকে উদ্ধারণ করিয়া সম্মান করিয়া এই দিনটাকে সম্মানিত করার জন্য আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে জুমার দিন হিসেবে নির্ধারিত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রু ইয়াওমা তালাআত আলাইহিস শামসু ইয়াউমিল জুমআ। আসমান এবং জমিনে, আসমানের মধ্যে যে সূর্য ওঠে, জমিনের মধ্যে আলোকিত করার জন্য যে চন্দ্র ওঠে, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কত দিন আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোন দিন? জুমার দিন। আজকে সেই দিন। আমরা এই জুমার দিনের কি গুরুত্ব, আমরা তো জুমার দিনের গুরুত্ব বুঝি না, যার কারণে আমরা সবার শেষে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি খুলিকা আদম, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন দিনে সৃষ্টি করছি? এই জুমার দিনে আমি তোমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তোমরা বুঝো এই দিনের কত সম্মান, এই দিনের কি পরিমাণ সম্মান, এটা বোঝার জন্য তোমাদের আব্বার সৃষ্টির দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উদখিলাল জান্নাহ, ও সৃষ্টি জগৎ তোমরা শোনো, আমি এই দিনে তোমাদের আব্বা হযরত আদমকে আমি এই দিনে জান্নাত থেকে বের করে দিয়েছি। আমি এই দিনে তোমাদের আব্বা হযরত আদমকে জান্নাত দিয়েছি, আবার এই দিনে তোমাদের আব্বা হযরত আদমকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। وفي أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة, তোমাদের আব্বার হযরত আদমের আমি এই দিনে দোয়া কবুল করে তাকে আবার জান্নাতে দিয়েছি। এই হাদিসের দ্বারা কয়েকটি কথা স্পষ্ট, যে আমাদের আব্বার সৃষ্টির দিন ছিল জুমার দিন, আমাদের আব্বার জন্য যে মাটি জমাকৃত করা হয়েছে সেই দিনও ছিল জুমার দিন, আমাদের আব্বাকে আল্লাহ তাআলা যেদিন জান্নাতে দিয়েছে সেই দিনও ছিল জুমার দিন, আল্লাহ তাআলা যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে সেই দিনও ছিল জুমার দিন, এবং কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিন হবে কোন দিন? জুমার দিন। ধর এই মুহূর্তে যদি কিয়ামত সংঘটিত হয়, যারা মসজিদের বাহিরে আছে তারা কি জুমার দিনের যে গুরুত্ব আমল এই কাতারে পড়বে? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি জুমার দিন আযান দেওয়ার পূর্বে, আযান শুরু হওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করবে,
এবং জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হবে, গত জুমার পর থেকে এই জুমার আগ মুহূর্ত পর্যন্ত তার যত গুনাহ হয়েছে, কবিরা গুনাহ ব্যতীত, কি গুনাহ ব্যতীত? কবিরা গুনাহ ব্যতীত যত গুনাহ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদের সমস্ত গুনাহ, পুরা সপ্তাহের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পুরা সপ্তাহের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। আরেকটি হাদিসে এসেছে, শুধু এক সপ্তাহ না, আল্লাহ তাআলা এই জুমার দিনের সম্মানার্থে, আল্লাহ তাআলা এই জুমার দিনের সম্মান করিয়া আরো 3 দিন বাড়াইয়া 10 দিনের যত গুনাহ হয়েছে তার এই জুমার দিনের উসিলা, জুমার দিনের সম্মানার্থে আল্লাহ তাআলা তার এই 10 দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত দিনের? 10 দিনের। এখন এই গুনাহগুলো মাফ নিতে হলে আমাদেরকে আসতে হবে সবার শেষে। কখন আসতে হবে? আগে আগে আসতে হবে। আসবো তো ইনশাআল্লাহ? যদি নিয়তের নামে, যদি নিয়ত করে যদি আমরা মসজিদে প্রবেশ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বর্ণনা করেছেন, আমরা অবশ্যই এই সওয়াবের কি হব? ভাগীদার হব ইনশাআল্লাহ। জুমার দিনের কিছু করণীয় আছে। জুমার দিনের কিছু কি আছে? করণীয়। জুমার দিনের কিছু করণীয়ের মধ্যে অন্যতম একটা জিনিস হলো, আমাদের শরীরে বিভিন্ন লোম আছে না, বিভিন্ন জায়গায়, এই লোমগুলা পরিষ্কার করা। লোমগুলা কি করা? মোষ যদি বড় হয়ে যায়, মোষ কি করা? খাটো করা। আমরা যদি এখন মোষ কামালাই আর কি, আমরা যদি এখন কি করি? মোষ কামাই। আবার কেউ কেউ আছে মোষ রাখি দেয়, দাঁড়ে কামায়। আবার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ